হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত অপটেক্স এর কিছু টুলস এবং সেটিং নিয়ে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভিডিওটি মূলত অপটেক্স সফটওয়্যারে যারা একদমই নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি দেখাবো একটি প্যাটার্ন তৈরির ক্ষেত্রে যে কাজটি অবশ্যই জানার প্রয়োজন, স্টাইল নেম। তো প্যাটার্নে স্টাইল নেমটাকে কিভাবে আমরা অ্যাড করব, তো এখান থেকে দেখতে পাচ্ছি। তো পেজ নেমটা খুব সহজেই কিন্তু এখান থেকে অ্যাড করা যাচ্ছে। তো স্টাইল নেমটা এখান থেকে হাইড অবস্থায় আছে। তো কিভাবে এটাকে আমরা অ্যাড করব, এর জন্য যে কাজটি করতে হবে, এখানে পেজ অপশনে যাব, এরপর গ্লোবাল পেজ ইনফরমেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্টাইল নেমটা এখান থেকে শো হবে। তো এখান থেকে আমার স্টাইল নেমটাকে অ্যাড করতে হবে। অ্যাড করে এখানে এন্টার প্রেস করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো সেকেন্ড নাম্বার যে সেটিংটি আমি দেখাবো, যে টুলসটি দেখাবো, তো এক ভাই আমাকে কমেন্ট করেছে, অবশ্যই সে অপটেক্স সফটওয়্যার নতুন। আমরা প্যাটার্ন তৈরির ক্ষেত্রে যে গাইডলাইন গুলো ব্যবহার করি এবং বাড়তি যে গাইডলাইন গুলো থাকে সেগুলোকে কিভাবে আমরা ডিলিট করব। তো এক ক্লিকে যেভাবে গাইডলাইন গুলো ডিলিট করব, এখানে আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস জি বাটনটা প্রেস করলেই কিন্তু গাইডলাইন গুলো রিমুভ হয়ে যাবে। এছাড়াও সেটিং থেকে আমি দেখাচ্ছি কিভাবে ডিলিট করতে হয়। তো ভিও এ ক্লিক করব, এরপরে ডিলিট অল গাইডলাইন্স এখানে ক্লিক করলে কিন্তু গাইডলাইন গুলো ডিলিট হয়ে যাবে। এছাড়াও আরেকটি সেটিং জানা প্রয়োজন। তো এক ভাই আমাকে কমেন্ট করেছে যে টুল বক্সটাকে কিভাবে আমরা ওপেন করব। এর জন্য ভিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনার কিবোর্ডের থ্রি বাটনটা প্রেস করলেও কিন্তু এই অপশনটা চলে আসবে। এখান থেকে টুল ব্লকসটাকে আমি এখান থেকে ওপেন করব। ওপেন করলে এখানে যে আপনার উপরে যে সেটিং গুলো এবং আইকন গুলো দেওয়া আছে এগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমরা সেটিং গুলো ব্যবহার করতে পারবো এবং টুলস গুলো ব্যবহার করে আমরা এখান থেকে প্যাটার্ন তৈরি করতে পারবো। এছাড়াও যে পপ আপ যে অপশনটা আছে সেটাকে কি আমরা এনাবল করব। এখান থেকে পিন যে করা আছে এটাকে যদি পিন করে দেই তাহলে কিন্তু এখানে হাইড অবস্থায় চলে যাবে। তো এখানে আমার প্যাটার্ন তৈরির ক্ষেত্রে এটা হাইড অবস্থায় থাকবে, যখন আমার প্রয়োজন এখানে ক্লিক করলে কিন্তু এটা শো হবে। এছাড়াও যে কাজটি আমাদের জানা প্রয়োজনে, অনেক সময় প্যাটার্ন তৈরির ক্ষেত্রে যে কাজগুলো করি আমরা, দেখা যায় এখানে আমরা যে পয়েন্টগুলো দেই এগুলো যে পয়েন্টগুলো আছে সেগুলো শো হয় না এবং যে অ্যালাউন্স গুলো অ্যাড করি সেগুলো শো হয় না। এর জন্য যে কাজটি করতে হবে, আমরা অনেক সময় সেটিং গুলো না জানার ক্ষেত্রে বুঝতে পারি না। এর জন্য যে কাজটি করতে হবে, আপনার কিবোর্ডে কন্ট্রোল F10 বাটনটা প্রেস করবেন। F10 বাটনটা প্রেস করলে এই আইকনটা চলে আসবে। তো এখান থেকে আমরা দেখব, যদি এখান থেকে হাইড অবস্থায় থাকে, এখানে লক করা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে না। তো যে জিনিসগুলো আমাদের প্রয়োজন অবশ্যই এখান থেকে আমাদের শো করতে নিয়ে ওকেতে প্রেস করতে হবে। এছাড়াও যারা অপটেক্স সফটওয়্যার নতুন, অবশ্যই আমাদের প্যাটার্নটিকে সেভ করা প্রয়োজন। তো কিভাবে আমরা সেভ করব সে প্রসেসটাও দেখিয়ে দেব। যারা বিগিনার আছেন অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ করবেন। প্যাটার্নটি সেভ করার ক্ষেত্রে এখানে সেভ আইকনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনার ফাইল নেমটাকে অ্যাড করে এখানে সেভে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এভাবে মূলত ফাইলটিকে সেভ করতে পারবেন। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।